राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা অনেক দিন পর 2025 সালে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটা দুর্দান্ত নিয়োগ জারি হলো। দেখো বন্ধুরা, যারা চাইছো ব্যাংকে চাকরি করতে, ব্যাংকিং সেক্টরে যেতে, তোমাদের জন্য এর থেকে বড় সুযোগ আশা করছি আর হতেই পারে না। কারণ এটা এমন একটা নিয়োগ যেখানে ফর্মটা আবেদন তোমরা ঘরে বসেই অনলাইনে করতে পারবে জাস্ট 2 মিনিট সময় নিয়ে। আর এই নিয়োগে কোনো পরীক্ষাও তোমাদের দিতে হয় না। তাহলে হয় কি সিলেকশনে? হয় কেবল একটা ইন্টারভিউ। একটি ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু এইচডিএফসি এই ব্যাংক নিয়োগের 2025-এ কিন্তু তোমরা জয়েন হতে পারবে, যেখানে স্যালারি দুর্দান্ত লেভেলের দেওয়া হবে। 25,000 টাকা পার মান্থ তোমাদের স্টার্টিং স্যালারি থাকবে। যদি তোমরা মাধ্যমিক পাস থাকো, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনও যদি পাস করে থাকো, পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। এর সমস্ত ডিটেলস তো ক্লিয়ার করব, সাথে সাথে ফর্মটা কোথা থেকে এবং কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, জাস্ট আমি তোমাদের এক এক করে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। তো দেখো বন্ধুরা, এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে, যেখানে শূন্যপদ রেখেছে 11,500। শূন্যপদটাও কিন্তু অনেক বড় সংখ্যায় রেখেছে। 11,500 শূন্যপদ টোটাল, কোনো মুখের কথা নয়। দুর্দান্ত লেভেলের শূন্যপদটা তোমাদের রেখেছে এইচডিএফসি ব্যাংক। এখানে তোমাদের কি কি প্রকারের পোস্ট আছে দেখো। একেবারে বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত একটা ব্যাংকের যে সমস্ত পোস্ট হয়, সমস্ত পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। পেয়ে যাবে তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট, পেয়ে যাবে তোমরা ব্রাঞ্চ ম্যানেজারের পোস্ট, বিজনেস ডেভেলপমেন্টের পোস্ট আছে, ক্লার্ক যেটা তোমরা বেশি পছন্দ করো সেই ক্লার্কের পোস্ট আছে, আছে তোমাদের অ্যাকাউন্টেন্টের পোস্ট, পিও পোস্ট আছে, আইটি ম্যানেজারের পোস্ট আছে। এছাড়াও মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য গ্রুপ ডি এর পোস্ট আছে। এত রকম পোস্টে কিন্তু এইচডিএফসির মতো ব্যাংকে তোমরা নিয়োগে যেতে পারবে। এইবার দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা কি চেয়েছে আবেদনের জন্য। দেখো, শিক্ষাগত যে যোগ্যতা খুবই সিম্পল। কি না বলেছে, যদি তোমরা 10 পাস হও তাও আবেদন করতে পারবে, যদি তোমরা 12 পাস হয়ে থাকো তাও পারবে আবেদন করতে, যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাও আবেদনটা করতে পারবে। 10th পাসে তোমরা গ্রুপ ডি এর পোস্টগুলো পেয়ে যাবে, 12th পাসে তোমরা ক্লার্কের পোস্ট পেয়ে যাবে, আর গ্র্যাজুয়েশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট এই ধরনের পোস্টগুলো থাকে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল পাস ক্যান্ডিডেটদের জন্য। ওকে, এইবার আসি তোমাদের বয়স সীমা দেখে নাও। বয়সটা কি বলেছে? 18 থেকে 40। সর্বনিম্ন 18, সর্বোচ্চ 40-এর মধ্যে যদি তোমাদের বয়স থাকে, উভয়ই তোমরা আবেদন করতে পারবে, পুরুষ হও বা মহিলা হও, ডাজ নট ম্যাটার। পরবর্তী তোমাদের ইন্টারেস্টিং পার্ট, স্যালারি। কত টাকা বেতন দেওয়া হবে? তোমরা যখন কোনো চাকরিতে জয়েন করো সেখানে কি দেখে তোমরা জয়েন করো? স্যালারি, মাসিক বেতন কত টাকা দেওয়া হবে। ব্যাংকের চাকরি নো ডাউট স্যালারি ভালোই থাকবে। কি বলেছে? 25,500 টাকা থেকে 68,800 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। এবং এই যে স্যালারি, এটা কিন্তু ভেবে রাখবে তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যারি করে। তুমি কোন পোস্টে যাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। ধরো তুমি কোনো গ্রুপ ডি এর পোস্টে গেছো, গ্রুপ ডি এর ক্ষেত্রে যা স্যালারি, ক্লার্কের ক্ষেত্রে তার স্যালারি কিন্তু হবে না। গ্রুপ ডি এর থেকে ক্লার্কের একটু হাই স্যালারি হবে। আবার ধরো ক্লার্কের যা স্যালারি সেটা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের সাথে তুলনা হবে না, কারণ ব্রাঞ্চ ম্যানেজার পোস্টের কিন্তু যে থাকবে তার স্যালারি আরেকটু বেশি হবে। সেই ক্ষেত্রে তোমরা কোন পোস্টে আছো তার উপর ডিপেন্ড করে স্যালারিটা দেওয়া হবে। এইবার তোমাদের বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন ফি জেনে রাখো সম্পূর্ণ 0। এখানে যে ফর্মটা আবেদন করবে অনলাইনে 1 টাকাও তোমাদের ফিস দিতে হচ্ছে না। তো এটা একটা প্লাস পয়েন্ট। কিছু হোক বা না হোক 1 টাকাও তোমাদের খরচ হবে না। জাস্ট তোমরা 2 মিনিট হাতে সময় নিয়ে ফর্মটা আবেদন করবে, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তো আশা করছি কষ্ট করে ভাই চাকরি পেতে গেলে এটুকু কাজ তো তোমরা করতেই পারবে। এইবার আছে তোমাদের সিলেকশন প্রসেস, যেটা সব থেকে এখানে ইন্টারেস্টিং পার্ট। সিলেকশন প্রসেসে কোনো পরীক্ষা হবে না। হ্যাঁ বন্ধুরা, নো এক্সাম একটা রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের হবে কি একটি ইন্টারভিউ। ইন্টারভিউর পর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি স্টেপের মধ্যে তোমাদের পুরো সিলেকশনটা কিন্তু নির্ভর করছে। যদি তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করে নিতে পারো, জানবে তোমাদের চাকরি কনফার্ম, আর কিচ্ছু না। এইবার তোমাদের অ্যাপ্লাইটা কোথা থেকে করবে? দেখো, ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও। বাকি প্রসেসটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সর্বপ্রথম এখানে তোমরা যারা ফর্মটা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের আসতে হবে এইচডিএফসি ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছ hdfcbank.com, এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। দেখো, অ্যাপ্লাই লিঙ্ক বলে দেখতে পাবে, সেখানে ক্লিক করো, সরাসরি তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে পৌঁছে যাবে।
এখানে এসে তোমরা কি করবে, একেবারে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা ঠিক এই জায়গায় লক্ষ্য করবে, দেখো দেওয়া রয়েছে গ্রেড দ্য ব্যাংক ক্যারিয়ার অপরচুনিটি উইথ ইন্ডিয়ানস নাম্বার 1 ব্যাংক। দেখতে পাচ্ছ এই অ্যাডভার্টাইজমেন্টটা? ঠিক এর নিচেই তোমরা দেখো ছোট্ট করে ব্লু কালারের দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এই যে ক্লিক হেয়ার অপশনটা দেখতে পাচ্ছ, এটাতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু ডাইরেক্ট এর অ্যাপ্লিকেশন পেজটাতে ওপেন হয়ে যাবে। এইবার দেখো এর আগের বছর 2024 পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের যে প্রসেস সেটা কিন্তু একটু আলাদা ছিল। কেমন? যে এখানে সমস্ত প্রকারের পোস্ট থাকতো, সেই পোস্ট আর কোয়ালিফিকেশন অনুযায়ী ম্যাচ করে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারত। এই ক্ষেত্রে কী হতো, অনেকের সেই যোগ্যতা থাকতো না কিন্তু ফর্মটা আবেদন করে দিত, তো ফেক ক্যান্ডিডেট অনেক থাকতো এবং ফর্মকে শর্টলিস্টেড করতে এই HR টিম, HDFC ব্যাংকের HR টিম কিন্তু নাজেহাল হয়ে যেত। তো সেই জন্য এইবার 2025 সাল থেকে HDFC ব্যাংকের HR টিম এর ফর্ম আবেদনের যে প্রসেস সেটাকে চেঞ্জ করে দিয়েছে। কীরকম তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথেই অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেছে। এবার এখানে তোমরা সমস্ত প্রকার ডিটেলস, তোমাদের নাম, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে তোমরা ফর্মটাকে অ্যাপ্লাই করে সাবমিট করবে। সাবমিট করার পর তোমার কোয়ালিফিকেশনের সাথে ব্যাংকের যে পোস্টগুলোতে নিয়োগ জারি করেছে সেই পোস্টের সাথে যেটার সাথে তোমার কোয়ালিফিকেশন ম্যাচ করবে সেই পোস্টটা কিন্তু সরাসরি তোমাকে অ্যালট করে দেওয়া হবে। মানে তুমি নিজে থেকে কিন্তু আর বাঁচতে পারবে না, যেটা আগের বছর ছিল সেই অপশনটা কিন্তু এই বছর আর দিচ্ছে না। এই বছর তোমরা জাস্ট তোমাদের ডিটেলসগুলো দিয়ে অ্যাপ্লাইটা করবে, তোমাদের ডিটেলসের সাথে যেই পোস্টটা ম্যাচ করবে সেটা কিন্তু তোমাদেরকে অ্যালট করে দেওয়া হবে। তো বুঝতে পারছো কীভাবে তোমাদের এইবার কিন্তু পোস্টগুলো দেওয়া হচ্ছে। এইবার দেখে নাও ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করবে। ফর্মটা অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে তোমাদের সিলেক্ট করতে বলে যে তুমি মিস্টার নাকি মিসেস। তো এখানে যারা মেল ক্যান্ডিডেট তোমরা মিস্টার, যারা ফিমেল তোমরা MS চুজ করবে। ওকে, তারপর এখানে দেখো বলেছে তোমার ফার্স্ট নেম, তোমার প্রথম নামটা দেবে, তারপর লাস্ট নেম, তোমার জেন্ডার সিলেক্ট করবে, ইমেল ID, মোবাইল নাম্বার, তোমার কারেন্ট সিটি এখানে দেবে। ওকে, বর্তমানে কোন শহরটায় আছো বা তোমার আশেপাশে যে বড় শহর আছে তার নাম। নেক্সট এখানে তোমার ডেট অফ বার্থ, তোমার এখানে জন্ম তারিখ দেবে। তারপর এখানে যা যা ডিটেলস তোমাদের চেয়েছে, ওকে, সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমার কোয়ালিফিকেশন, তোমার অ্যাড্রেস, তোমার একটা রিজিউম। দেখো এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, এইখানটা দেখো আপলোড রিজিউম। এই রিজিউমটার অর্থ হলো তোমার বায়োডাটা। তোমাকে কিন্তু একটা খুব সুন্দরভাবে বায়োডাটার একটা PDF তৈরি করতে হবে। বায়োডাটার PDFটা এখানে আপলোড করতে হবে, কারণ তোমার যে ফর্মটা শর্টলিস্টেড হয় সেটা কিন্তু এই বায়োডাটার উপর ভিত্তি করে হয়। তোমার বায়োডাটাকে কিন্তু ভালো করে HR টিম চেক করে, তোমার কোয়ালিফিকেশন কী আছে, তোমার অ্যাড্রেস, তোমার সমস্ত কিছু কিন্তু এই বায়োডাটাতে উল্লেখ করা থাকে। সেই ক্ষেত্রে বায়োডাটাটা কিন্তু খুব ভালোভাবে তোমরা তৈরি করবে। সেই বায়োডাটার PDFটা এখানে আপলোড করবে। আর সর্বোচ্চ সাইজটা উল্লেখ করে দিয়েছে, দেখো এই জায়গায় কি বলেছে না 1 MB। ওকে, দেখতে পাচ্ছ এখানটাতে বলে দিয়েছে। তো 1 MBর মধ্যে কিন্তু সাইজটা হতে হবে, তবেই তোমরা এখানে আপলোডটা করতে পারবে। বায়োডাটা আপলোড করার পর এখানে দেখো চেক বক্সগুলো আছে, সব চেক বক্সগুলোতে কিন্তু তোমরা এখানে ক্লিক করে দেবে, সব কিন্তু টিকমার হয়ে যাবে। তারপর নিচে দেখো এই জায়গাটায় কি বলেছে না ক্যাপচার কোড। ক্যাপচার কোডটা কোথায়? দেখো ক্যাপচার কোড এই জায়গাতে আছে। এই ক্যাপচার কোডটা তোমরা এই এন্ট্রি বক্সটা আছে দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দেবে। দেওয়ার পর নিচে দেখো এখানে কি বলেছে ফাইনাল সাবমিট। সাবমিটে ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমার ফর্মটা কিন্তু এই HR টিমের কাছে সাবমিট হয়ে যাবে। এইবার কিছুদিনের মধ্যে তোমাদের এই ফর্মটা চলবে কি রিভিউ করার পর যদি তোমার ফর্ম শর্টলিস্টেড হয় তাহলে তোমার দেওয়া রেজিস্টার ইমেল ID বা মোবাইল নাম্বারে মেসেজ বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে। এইবার তোমার ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, সেটা কিন্তু HR টিমের তরফ থেকে তোমাকে জানানো হবে যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা এর ফর্ম আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা থাকছে তোমাদের জন্য, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।